এখন বলি মহারাজ যজ্ঞে বসছেন, 160টা যজ্ঞ সম্পূর্ণ করলেন। কয়টা যজ্ঞ সম্পূর্ণ করলো? 160টা। আর কয়টা বাকি আছে? একটা বাকি আছে। এই একটা যখন বসছে, এই মুহূর্তে দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে, কথা ধ্যান দিয়ে শুনবেন। গিয়ে বলেন, প্রভু যদি এই যজ্ঞটা সম্পূর্ণ হয় তাহলে বলে আমাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করবে, আপনি কিছু ব্যবস্থা করুন। এখন কি করলেন? ভগবান বিষ্ণু বামন রূপ ধরলেন। একটা ভজনে গেলেন এক মহাজন, আরে রবে না রে ধন জীবন যৌবন, তবে কেন মনে তো বাসনা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব তোর হরিল, বামন রূপে প্রভু করে চলনা। রবে না রে ধন জীবন যৌবন, তবে কেন মনে তো বাসনা। এই জীবন যৌবন ধন চিরদিন থাকে না, থাকবে না। কি করলেন? আপনার বলি মহারাজের কাছে ভগবান বামন রূপ ধরে যখন গেলেন, তখন বলি যজ্ঞ থেকে উঠে বলছে, আপনার কি চাই? ওষুধ হলো তিনি দান করতেন। আজকালকে দান কোথায় করতে হয়, কিভাবে করতে হয়? শাস্ত্রে বলা আছে, পুরাণে দেখুন, দান করতে হয় মন্দিরে। দান করতে গরিব একটা মেয়ে বিয়ে হচ্ছে না, ওইখানে দান করেন। দান করেন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবকে, যেই টাকা দিয়ে ভগবানের সেবা করবে, ভোগ দিয়ে বলবে, গোবিন্দ যে ভক্তি দেওয়া দানে আমি তোমায় ভোগ দিলাম, সেই ভক্তির সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও। হরে কৃষ্ণ। এখন কি করলেন? আপনার সেই ভক্ত বলে মহারাজ দান থেকে উঠে, যজ্ঞ থেকে উঠে গেলেন। গিয়ে বলছে, আপনার কি চাই? বলছে, বলি আমি আসছি কিছু দানের জন্য, আমি আসছি তোমার কাছে কিছু দানের জন্য। এখন সেই দান কি চাইলেন? বলছে কি, শুধু ত্রিপদ ভূমি চাই। আপনারা একটু শুনেন, ভক্তির মাধ্যমে মানুষ কি লাভ করতে পারে। আচ্ছা, জয় রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। কি করলেন মা? এখন আপনার সেই বলি মহারাজ, গুরুদেব কথাটা মন দিয়ে শুনবেন। গুরুদেব বলতেছে, বলি তুমি যাকে দান করতে চাইছো তিনি সাধারণ ব্যক্তি নয়, সে ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিভুবনপতি ভগবান বিষ্ণু আসছে তোমার কাছে, সে বামন রূপী, সব তোমার নিয়ে যাবে, তুমি দান করো না। বলি নয়নের জল পেলে গুরুদেবের চরণে পড়ে পতিত হয়ে বলতে লাগলেন, গুরুদেব আমার মতো ভাগ্যবান কেউ নেই। আরে যার কাছে দেব দেবতা মনি ঋষি ত্রিভুবন যার চরণে প্রার্থনা করি, যার কাছে মানুষ হাত পাতিয়ে দেবতারা সাহায্য চায়, সেই ব্যক্তি আজ আমার কাছে ভিখারি হয়ে আসছে, আমার কাছে দান চাইছে। গুরুদেব আমার মতো ভাগ্যবান এই সংসারে আর কেউ হতে পারে না। তিনি যদি আমার প্রাণও চায় আমি প্রাণ দিয়ে দেব, তারপর আমি দান থেকে বিরত হব না। বলছে, মূর্খ তুই আমার কথা বুঝলে না? বলছে, হরে কৃষ্ণ। আমরা অনেকে দেখেন এক জায়গায়, কথাটা পরে বলতেছি, একটা কথা মনে হয়েছে, একটা দীনদরিদ্র ব্রাহ্মণ দিন কোন রকম চলে, তোমরা স্ত্রী প্রতিদিনই বলে আমাদের রাজ্যের রাজা, তিনি প্রতিদিন মানুষকে সকাল থেকে 6টা থেকে 10টা পর্যন্ত দান করে
তুমি একদিন যাও না আমার কাছে, তাহলে তো আমাদের এই দরিদ্রতা কিছু দূর হইতো। কথাটা শুনবেন মন দিয়ে। তো কি বললেন? সে ব্রাহ্মণ স্ত্রীর পেশাল আর ভালো লাগতেছে না, কি করলেন? বিরক্ত হয়ে রওনা হলেন। এখন অনেক দিনের উপবাস তো, হাঁটতে হাঁটতে মানে যে টাইম পর্যন্ত দান করে ওই সময়টা কি হলো, পার হয়ে গেল। এখন তো বেলা বাজে 12টা। তো যদি আবার কষ্ট করে বাড়িতে যাই, আবার গেলে এই একই পেশাল আমার শুনতে হবে। তার আজকে রাত্র না বাড়িতে থেকে সকালবেলা আমি যাব। এখন উনি রাত্রিবেলা যে রুমের দরজায় বসে আছে, রাজার রুমের মধ্যে, হঠাৎ দেখতে পায় রাত্র 12টার সময় ওই রুম থেকে চিৎকার আসতেছে, বলতেছে, হে প্রভু, আমার যা কিছু ধন সম্পত্তি সব তোমারই দান, তুমি আমায় আরো দাও, আমি যেন আরো মানুষকে দান করতে পারি। হে ভগবান, তুমি আমায় আরো কৃপা করো, এই সমস্ত কিছুর মালিক তুমি প্রভু, তোমার দয়াতে আমি দান দক্ষিণা করতেছি। বেচারা ব্রাহ্মণকে আমি আইছি ওনার কাছে দান চাইতে, আমার থেকে তো উনি গরিব বেশি। হরে কৃষ্ণ। উনিও আরেকজনের কাছে চাইতেছে, তার আমি ওনার দ্বারা চাই গেলাম, আমি ভগবানের দ্বারা চাই। হরে কৃষ্ণ। সারা রাত্র সে ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর স্তুতি করতে লাগলো। হে দীননাথ, হে দীনদয়াল, হে গোবিন্দ, হে জনার্দন, হে বাসুদেব, হে মুকুন্দ, হে গিরিধারী, হে জগন্নাথ, হে বিষ্ণু, হে নারায়ণ, আমি তোমার কাছে চাই প্রভু, আর কারো কাছে চাই না, তুমি আমার দরিদ্রতা দূর করে দাও। যখন সারা রাত্রি সে ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান বিষ্ণু একটা দৈববাণী দিলেন, ব্রাহ্মণ, তুমি আজানের আগে মানে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তের আগে এক কাজ করো, তোমার বাড়িতে যাওয়ার পথে যে বড় বৃক্ষ পড়ে, সেই বৃক্ষের নিচে মাটি করে দেখবে আমি তোমার জন্য স্বর্ণের কলসি রেখেছি। এখন সে কি করলেন? ভোরবেলা রওনা হলেন, কিন্তু বড় বৃক্ষের নিচে এসে বলতেছে, না ভগবান, আমি এই ভোরবেলা এত অন্ধকার সময় যদি কলসি কাঁধে করে নিয়ে যাই, আমাকে ধরে মার দিবে আরো বেশি, নিশ্চয় আমি চুরি করে কারো বাড়ি থেকে নিয়ে আসছি। যদি তোমার দেওয়ার ইচ্ছে থাকে তুমি ঘরের মধ্যে আমাকে দিতে পারো। যেখানে ছিল সেখানে আসে, বাড়িতে চলে গেলেন। এখন স্ত্রীর কাছে গেলেন। মায়ের তো একটা স্বভাব আছে, আমি প্রাইভেটে বলি, স্বামীর কাছে যা চাই যদি এক দুদিন দেরি হয় খুব সমস্যা হয়ে যায়। কি আমায় ভালোবাসো, কতদিন ধরে কইতেছি, এটা তুমি আইনে দিলে না, তোমার সাথে আর কথা নাই, তুমি যে কি ধরনের ভালো পাও এটা আমি বুঝতেছি ভালো করে, আমার প্রতি মনে থাকে না। হরে কৃষ্ণ। বড় জটিল সমস্যা। এখন তোমারে পাঠাইলাম, তুমি কি করলে কি কিছু আনলে না? বলছারি দাঁড়াও, এই কথাটা এখন বলা যাবে না, রাত্র হোক। যখন রাত্র হলো, তার দিন দরিদ্র পাঠশালার বেড়া দেওয়া, চুরি গিয়ে সেই কথা শুনতেছে পাঠের বেড়া দিয়ে, বলতেছে, দেখো এই সেই কাহিনী হয়েছে, আমি আসার সময় বড় বৃক্ষের নিচে একটি কলসি আছে স্বর্ণের, প্রভু আমাকে দৈববাণীতে বলেছে, কিন্তু আমি কি বলছি জানো, প্রভু গো, দেওয়ার যদি ইচ্ছে থাকে তুমি আমায় ঘরে দিতে পারো, আমি কান্দি করে আর ঘরে আনতে চাই না। বলছি ঠিক আছে। এই দিকে চোর বেটা শুনলো, বলছে, রাখো ব্রাহ্মণ, তোমারে দিতেছি। সে কি করলেন? চোর কিন্তু এই রাত্রে 12টা বাজে বাড়ি ঘুরতে ঘুরতে ভোর 4টা বাজে সত্যি দেখে একটা স্বর্ণের কলসি। যখন তার ঢাকনা আলগি দিলেন, উপরে তুললেন, ভিতর থেকে এক সাপ ফুস করে উঠছে। বলতেছে, ব্রাহ্মণ, তুমি মিথ্যা বলে সাপ দিয়ে আমাকে দংশন করতে চাইলে, এই সাপ দিয়ে তোমাকে আমি খাওয়াবো। সেই কলসি কাঁধে নিলেন এবং এই কলসি কাঁধে নিয়ে ওই ব্রাহ্মণের ঘরের বেড়ার নিচ দিয়ে মাটি করে দিছে কলসি ধাক্কা দিয়ে। এখন ভিতর থেকে যখন স্বর্ণ অলঙ্কার পড়ছে, ঝন করে আওয়াজ হয়েছে, সুর বাপতে সব বাড়িছে, আমি তুলতে। আর এদিকে স্ত্রী বলতেছে, কি হয়েছে? ও দেখো, আমি যে কলসির কথা বলেছিলাম সেই কলসিটাই আমার ঘরে,
আমি বলছি না ভগবান তুমি যদি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার ঘরেই তুমি দিতে পারো। হরি বল।